আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে গরুর মাংসের পুর ভরা করলার রেসিপি। সহজভাবে জিভে জল আনা এই করলার পুর ভরা রেসিপি কিন্তু খুব সহজে কিন্তু বানিয়ে ফেলতে পারেন এবং এইভাবে বানালে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে গরম গরম। তো আজকের এই পুর ভরা করলার সহজ পদ্ধতিতে আপনাদের কাছে খুবই ভালো লাগবে আশা করছি, আর আশা করছি স্কিপ করে দেখবেন না। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো চলো শুরু করা যাক। এখানে আমি 8 পিসের মতো করলা নিয়েছি। দেখতে পাচ্ছেন করলাগুলো কিন্তু বেশ বড় বড়, আর করলা কিন্তু বেশ বড় বড় হলেই কিন্তু পুরগুলো ভরতে কিন্তু সুবিধা হয়। আর এখানে আমি 250 গ্রামের মতো কিমা নিয়েছিলাম গরু মাংসের। তো এটাকে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাকে খুব তাড়াতাড়ি সিদ্ধটা করার জন্য এখানে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এবারে দেব পরিমাণ মতো জল, আর এখানে স্বাদ মতো লবণ আর 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি সিদ্ধ করতে দিচ্ছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশের বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্যে। তো এখানে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। মাখানোর পরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি এখানে 3 থেকে 4টি সিদ্ধ করার জন্য সিটিটা মেরে নিচ্ছি গ্যাসেতে। ততক্ষণে সিদ্ধটা হোক। এখানে আমি করলাগুলো দুই সাইডটা এরকম ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখলেই বুঝতে পারবেন, এটা নতুন কোনোভাবে বলার কিছু নেই। এখানে দেখলেই বুঝতে পারবেন যে কেমনভাবে আমি এখানে করলাগুলো কাটছি। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধ করতে চাও, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো দেখতে পাচ্ছেন করলাগুলো সব একই প্রসেসে আমি কেটে নিয়েছি। এবারে ছুরির সাহায্যে মাঝখানে একটু চিড়ে নিয়ে সব একই পদ্ধতিতে করলাগুলো আমি চিড়ে নেব। এখানে আমার চিড়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আর যে করলার আমি এই দানাগুলো সব বের করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সহজভাবে কিন্তু যখন খুশি মন চাইলে আপনারা কিন্তু বাসায় কিন্তু এইভাবে বানাতে পারেন। আর গরম গরম কিন্তু খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। তো দেখতে পাচ্ছেন সবগুলো আমার বার করা হয়ে গেছে। এবার যে করলার যে দানাগুলো আমি এগুলোকে ফেলে দেবো। দেওয়ার পরে করলাগুলোকে আবার আমি কিছুটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে একটা কড়াইতে পরিমাণ মতো এখানে জল দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর একটু আমি হলুদ গুঁড়া দেবো। তো বন্ধুরা, আশা করছি কিন্তু আজকের রেসিপিটা স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। একদমই কিন্তু ওয়াচ টাইম বাড়ছে না বন্ধুরা, একটু পাশে থাকবেন। তো এখানে আমি দেওয়ার পরে হলুদ গুঁড়া আর লবণ দেওয়ার পরে খুব ভালোভাবে সিদ্ধটা করে নিচ্ছি। আমি কিন্তু বন্ধুরা আপনাদের প্রত্যেকের ভিডিও কিন্তু পুরো সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করি। তো এখানে আমার সিদ্ধ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এদিকে আমার মাংসটাও কিমাগুলো সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার এই কিমাটাকে একটু মশলাটা বাড়িয়ে নেব, মশলা করে নেব, খেতে কিন্তু সুস্বাদু হবে। তো এখানে কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখানে তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি। আর আগে থেকে আমি এখানে 4টে পেঁয়াজ কেটে রেখেছিলাম। এখানে কিন্তু পেঁয়াজটা কিন্তু একটু বেশি লাগে। তো এখানে আমি 4টে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে এবারে হালকা করে ভাজবো, খুব একটা বেশি ভাজা করব না। এখানে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে হালকা করে পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার আদা রসুন বাটার পেস্ট 1 চামচের একটু বেশি আমি এখানে দিয়েছি। দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি আদা রসুনটা 1 থেকে 2 মিনিটের মতো ভাজার পরে। আর যে কিমাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই কিমাগুলো এখানে দিয়ে আমি খুব পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি। তো এবার এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। 1 চামচের মতো হলুদ গুঁড়া আর হাফ টিস্পুন করে জিরা ধনিয়া গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। এবারে একটু এখানে কাশ্মীরি লঙ্কা এখানে অ্যাড করেছি। এখানে কিন্তু ঝাল লঙ্কা গুঁড়ো দিই না। এখানে আমি হাফ টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর হাফ টিস্পুনের মতো এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এখানে ডালচিনি, এলাচ আর লবঙ্গ এই তিনটেকে অল্প পরিমাণ নিয়ে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডার জারেতে গুঁড়ো করে রেখেছিলাম। সেই গুঁড়ো মশলাটা এখানে গরম মশলাটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আরও কিছুটা আমি পেঁয়াজ এখানে দিচ্ছি। এখানে 2টো ছোটো সাইজের পেঁয়াজ সেই ছোটো কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখানে আমি দিয়ে আরও কিছুক্ষণের জন্য একটু নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি তো আমার মশলাটা বানানো হয়ে গেছে। এই পুর ভরা যে মশলা, সেই মশলাটা পুরোটাই বানানো হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি।
এবারে যে আমি সিদ্ধ করে রেখেছিলাম করলাগুলো, সেই করলার এবারে সবগুলো আমি পুর ভরে দেব মাংসের। তো এখানে এক্সট্রা কিছুটা হলেও ছিল দানা, সেই দানাগুলো আমি বার করে নিলাম। এবারে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে আমি দিচ্ছি, চামচে করে আমি এখানে 2 চামচ করে ভরে ভরে এখানে আমি দিচ্ছি। তো এইভাবে সব করলাগুলো আমি এখানে একই প্রসেসে আমি ভিতরে পুরগুলো ভরে নিচ্ছি। তো সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ হয়েছিল খেতে। আর পুরনো বন্ধুদের তো সবসময় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু হয়েছে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারেন। তো এখানে আমার পুরটা ভরা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু সুতা দিয়ে বেঁধে দিতে পারেন, তবে আমি এখানে সুতো দিয়ে বাঁধিনি। আমার তো মনে হয় সুতো দিয়ে বাঁধলেও যা, না বাঁধলেও একই হয়, অসুবিধা হয় না। তো যাই হোক, এখানে আমার তেল এদিকে গরম করতে দিয়েছি। এখানে আমি রিফাইন তেল গরম করতে দিয়েছি কড়াইতে। এবার আমি একটা একটা করে ভেজে নেব। তো এখানে ছোট কড়াই, সেজন্য আমি এখানে 3টে দিচ্ছি। তো এখানে কিন্তু এই গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। বেশি, এখানে আমি 4টে দিয়ে দিলাম। তারপরে একটা দেওয়ার পরে 4টে দেওয়ার পরে এখানে একদম লো টু মিডিয়ামে রান্নাটা করছি। বেশি কিন্তু জোরে দিয়ে রান্নাটা করলে, ভাজলে কিন্তু উপর থেকে কিন্তু লাল লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা কিন্তু শক্ত থাকবে। তো আমার এখানে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি, কারণ আমি করলাগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু ভাজতে আমার বেশিক্ষণ সময় লাগেনি। তো এখানে দেখতে পাচ্ছেন এপিঠ ওপিঠ দুপিঠই ভালোভাবে ভাজা করে নিচ্ছি। একদমই কিন্তু পুরগুলো কিন্তু বেরিয়ে যায়নি। তো একদম দেখতে পাচ্ছেন একদম সহজভাবে, সহজ পদ্ধতিতে এবং কোনো ঝামেলা ছাড়াই এইভাবে পুর ভরা কিন্তু সহজেই বানিয়ে ফেলতে পারেন। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।